আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত মুরগির মাংস আর লাউয়ের তরকারি রেসিপি নিয়ে। লাউ আর চিকেনের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। বাসায় মেহমান আসলে এভাবে লাউ আর চিকেন দিয়ে তরকারি রাঁধতে পারেন, এতে খেতে খুবই সুস্বাদু হয়। আর গরমের সময় এই লাউ দিয়ে চিকেন রান্না করলে শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয় আর গরমের দিন খুবই আরামদায়ক হয়। প্রথমেই আমি চিকেনের জন্য মশলা নিয়েছি 2টি জয়ত্রী, আর আস্ত ধনিয়া নিয়েছি 2 চা চামচ, আর আস্ত জিরে নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, কাবাব চিলি, এলাচ, লবঙ্গ আর পরিমাণ মতো আদা আর 4টে রসুন। আমি রসুন এখান থেকে পরে একটি কমিয়ে নিয়েছি, আর 3টি পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে এটি ব্লেন্ডার করে নিতে পারেন বা শিল পাতায় বেটে নিতে পারেন। এখন আমি এটি ব্লেন্ডার করে নিব। দেখতে পাচ্ছেন আমার সব মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আর আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে আলু আর লাউ কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু বড় করে কেটে নিয়েছি, আর লাউগুলো দেখতে পাচ্ছেন আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি, আর আলুও আমি বড় করে কেটে নিয়েছি। এখন লাউ আমি এক পাশে রেখে দিব। এখন একটি কড়াইতে এখানে আমি 30 ml এর মতো সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে 2টি তেজপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব 2টি দারচিনি। এখন আমি এগুলো দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করে ভাজবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আমি এভাবে নামিয়ে ফেলবো। এটি ঠান্ডা হলে আর একটু গাঢ় কালার হয়ে যাবে। কারণ পেঁয়াজগুলো আমি ভালোভাবে উঠিয়ে ফেলবো। এখন আমি একই তেলের ভিতরে আমি যে মশলাগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেব। এখন মশলাগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। মশলা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন। এখন আমি লবণ দিয়ে আরও 1 মিনিটের মতো মশলা ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। আর মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি যে চিকেনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো। এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ এভাবে কষিয়ে নিলে 5 মিনিটের পর এখান থেকে চিকেনের পানি ছেড়ে দিবে। এখন আমি এখানে মরিচ দিয়েছি। আপনারা আপনার স্বাদ অনুযায়ী মরিচ ব্যবহার করবেন। মরিচ দিয়ে আমি আরও একবার ভালোভাবে নাড়া দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। আর এই পাশে আমি যে লাউ আর আলু কুটে ধুয়ে রেখেছিলাম সেখানে আমি এখন আধা চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
এভাবে যদি লাউটা ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে নেন তাহলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটি নাড়া দিয়ে নেব যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আরেকটি চুলায় আমি একটি কড়াই বসিয়েছি আর এখানে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। আর যে আলু আর লাউ আমি মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটি একেবারে কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু খুব বেশি ভাজি নেই, হালকাভাবে এগুলো ভেজে নিয়েছি। এগুলো যদি ভেজে নেন তাহলে এটি খেতে খুবই সুস্বাদু লাগে। আর এই পাশে যে চিকেনগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনা সরিয়ে ফেলেছি। এই পর্যায়ে এসে আমি যে লাউ আর আলু ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে আসলে এখন আমি এটি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটি সরিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটাই পরিমাণ তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো গরম ফুটন্ত পানি দিয়ে দেব। এখানে আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটি খেতে ভালো হয়। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পানি অ্যাড করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এটি কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে এসে প্রায় আমার রান্না হয়ে এসেছে। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এইভাবে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন এটি কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যতটা সুন্দর তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে। এটি দেখতে খুবই লোভনীয় হয়েছে। আর গরমের সময় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। লাউ একটি ঠান্ডা প্রকৃতির সবজি, সেজন্য গরমের সময় স্বাস্থ্যকর একটি খাবার হবে এটি। জাস্ট দেখেন এটি কতটা সুন্দর হয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে বাসায় একবার রান্না করে দেখবেন। যদি আপনার কাছে এই রান্নাটি ভালো না লাগে তাহলে কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে বলবেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর এই রেসিপিটি আমার বাসার সবারই পছন্দ। আপনাদের বাসায় এটি একবার ট্রাই করে দেখতে পারেন। আর মেহমান আসলেও এই রেসিপিটি রান্না করে দিতে পারেন। আর এই রেসিপিটি খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে খুশি হয়ে মন থেকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে।